আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমাদের আজকের ক্লাসের প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি বোর্ডে পড়াগুলো লিখে আছে, তো সকলেই আমার সাথে উচ্চারণ করি। বিশুদ্ধ বাংলা উচ্চারণ ক্লাস। অল্প প্রাণ মহাপ্রাণ। এক সারিতে অল্প প্রাণ আর এক সারিতে মহাপ্রাণ। এখানেও অল্প প্রাণ মহাপ্রাণ। এই সারিতে অল্প প্রাণ, এই সারিতে মহাপ্রাণ। অল্প প্রাণ মানে কি? অল্প হালকা বাতাস বেরোবে, এর নাম অল্প প্রাণ। মহাপ্রাণ মানে উচ্চারণে বাতাসটা জোরে বেশি বের হবে, এটার নাম হচ্ছে মহাপ্রাণ। আচ্ছা, তাহলে এগুলো আমরা আগেও পড়েছি, তো একবার আমার সাথে সবাই পড়ো। ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ড, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ। এই উচ্চারণ আমরা আগেও শিখেছি। এখন আমরা নতুন করে এটা লেখার কারণ হচ্ছে তিনটা অক্ষর দেখো, একটা হলো কি, এটা ছ, আর একটা হলো কি ফ, আর একটা হলো কি ভ। এই তিনটা উচ্চারণ দুই ভাবে হয়। কয় ভাবে? একটা হলো দেশি আর একটা হচ্ছে বিদেশি। একটা হলো কি দেশি আর একটা হচ্ছে বিদেশি। তাহলে এগুলো আমি শুনবো, আগামীকালকের পড়া হচ্ছে, এগুলো আমি শুনবো। শোনার সময় বলতে 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 যখন এখানে আসবে, এটাকে দুইবার বলতে হবে। দেশি উচ্চারণ কেমন, বিদেশি উচ্চারণ কেমন। আবার এখানে বলতে 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 যখন শেষ লাইনে আসবে, এটাও দুইবার বলতে হবে। দেশি উচ্চারণ কিভাবে, বিদেশি উচ্চারণ কিভাবে, এটাও দেশি উচ্চারণ কিভাবে, বিদেশি উচ্চারণ কিভাবে, সেটা দুইবার বলতে হবে। বুঝে আসছে? খেয়াল করো, আবার আমার সাথে পড়ো। একবার পড়াইছি মানে আগের মতো করে, এখন নতুন এখানে দুইবার বলে উচ্চারণ করবো, এটা খেয়াল করবে। ক, খ, গ, ঘ, চ, ছ। এটা দেশি। আর বিদেশি হলো স, স, স। দেশি হলো কি ছ, আর দেশি হলো কি স। উচ্চারণ বুঝতে পেরেছ? ব্যবধান বুঝতে পেরেছ? জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প। দেশি হলো ফ, আর বিদেশি হলো ফ। এদের বাতাস ধরে ফ। ব, দেশি হলো ভ, আর বিদেশি হলো ভ। ই ভ, ভ। এটা হচ্ছে আজকে পড়া। এটা যেভাবে এখন পড়িয়েছি তোমাদেরকে, শিখালাম, এভাবে তোমরা আমাকে পড়া শোনাতে হবে। বুঝতে পেরেছ? এরপরে ক্লাসে আমরা এগুলো দিয়ে, প্রত্যেকটা দিয়ে দুটো দুটো শব্দ শিখব। এগুলো দিয়েও আমরা শব্দ উচ্চারণ শিখবো, কিভাবে শব্দ উচ্চারণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে উচ্চারণ শুদ্ধ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।